ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলো আমি মুছে দিয়েছি, তারপরে কি করে কুইজ মাস্টার এরম প্রেস রিলিজ দেন আমি তো বুঝতে পারবো না। আমি এখনো পর্যন্ত আমি দুপুরবেলা যখন আমি খবর পেলাম যে আমার এটা টাইপ হচ্ছে, তখন আমি ফোনটা অফ করে ঘুমিয়ে পড়লাম, কারণ আমার ঘুম পাচ্ছিল। এরপর ঘুম থেকে ওঠার পর আমি এই বিষয়গুলো জানলাম, কিন্তু এখনো পর্যন্ত আমি যা যা দেখেছি, সার্চ করেছি, তাতে হোয়াটসঅ্যাপ বা মেল আমি কিন্তু এখনও কোনো রকম অফিসিয়াল কমিউনিকেশান পাইনি। আমার দরকারও নেই, কারণ আমি যেটা নিজে ছাড়তে চাই তো সেটার আবার অফিসিয়াল আনঅফিসিয়ালের কি আছে। আমি শুধু এইটুকু বলতে পারি, আমি যারাই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা মহান ব্যক্তি, মহানুভব, ঈশ্বর তাদের মঙ্গল করুন। আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী, সাধারণ সৈনিক। আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক, সাধারণ কর্মী থেকে যাওয়ারই চেষ্টা করব। আমি বলতে পারবো না, কারণ আমি আজ কারুর সম্পর্কে কোনো মন্তব্য করিনি। আমি আজকে উত্তর কলকাতার 38 নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরে গেছিলাম। আমি আবার বলছি, অগ্নিবীণা ক্লাবের অনুষ্ঠান। আমি এটা খুব বারবার বলতে চাই, তারা আমন্ত্রণ করলেও আজ আমার সেখানে যাওয়ার প্রোগ্রাম সেই অর্থে ছিল না, অন্য জায়গায় যাওয়ার কথা ছিল। কিন্তু অন্যতম উদ্যোক্তা, সিএবির অন্যতম একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, তিনি আমাকে ফোন করেন, প্রদীপদা ফোন করেন যে একবার ঘুরে যেতেই হবে। তার মাঝখানেও দু একটা ফোন পাই এলাকা থেকে। আমি গিয়ে দেখি সেখানে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় রয়েছেন, আবার আমাদেরও যারা ব্লকের নেতৃবৃন্দ তারাও কাছাকাছি সব রয়েছেন ইত্যাদি। কারণ ওটা অরাজনৈতিক, এর মধ্যে কোনো রাজনীতি ছিল না। তা আমি সৌজন্যের খাতিরে তো শুধু সেইটুকুই বলেছি। আমি ভুল কোথায় বলেছি? আমি কি বলেছি? আমি বলেছি তাপস রায় তিনি ভালো নেতা, দক্ষ নেতা, ভালো জনপ্রতিনিধি, কিন্তু তিনি অন্য দলে চলে গিয়েছেন। এটা একটা রাজনৈতিক লড়াই, তাকে আমরা রাখার চেষ্টা করেছিলাম, তিনি কথা শোনেননি, চলে গিয়েছেন। তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস করি, এবং আমার ভাষণেও বলেছি যে আমাদের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফলে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করব। তো এটার মধ্যে কোথায় দোষ আছে আমি তো এখনও কিছু সেটা বুঝেই উঠতে পারছি না। আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। আমার যেটা মনে হয়েছে যে দীর্ঘদিন তাপস রায়ের সঙ্গে রাজনীতি করেছি, তার বাইরেও আগে থেকে তাকে চেনা। এখন তিনি ঘটনাচক্রে দুর্ভাগ্যবশত অন্য দলে চলে গিয়েছেন। তো আমি রক্তদান শিবিরে গিয়ে কি তার সঙ্গে মারামারি করব? কিন্তু সেখানে তো আমি আমার মুখ থেকে আমাদের দলের প্রার্থীর নাম উচ্চারণ করেছি। আমি তো বলেছি, আপনারা আমার ভিডিও দেখুন। প্লাস ওই এলাকায় দুটো জায়গায় ডিসপিউট চলছিল, একটু মারামারি হয়েছে, একটু যেরম হয়। আর ওটা তো কোনো রাজ্য স্তরের কোনো সভা ছিল না, ওটা একদম একটা পাড়ার অনুষ্ঠান, পাড়ার অনুষ্ঠান। সেখানে দুটি গোষ্ঠীর মধ্যে একটা মারামারি ছিল। আমি তাদের সেইখানে সাবধান করে দিয়েছি যে ভোটের সময় যাতে কোনো গণ্ডগোলে না জড়ায়। তো এর মধ্যে আমি কোনো দোষ করেছি? আমি কি দোষ করেছি আমি তো কিছুই বুঝতে পারলাম না। দেব যখন আক্রমণ করে, যিনি তৃণমূলকে আক্রমণ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মিঠুন চক্রবর্তী, দেব যখন তাকে বাবার মতো কিডনি দিতে পারি গার্জেন, তখন কুইজ মাস্টার জেগে ওঠেন না, বা কুইজ মাস্টারের পেছনের পরিচালকরা জেগে ওঠেন না। তো আমি কোন ইয়েটা করেছি? সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা সাক্ষী যে আমি সারা বাংলায় যেখানে দল দায়িত্ব দিচ্ছে, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আমার থেকে বোধহয় আক্রমণাত্মক এবং কটু কথা আর কে বলেন সে আপনারাই বলতে পারবেন। আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে? আজকে কি তৃণমূল কংগ্রেসের যারা লড়াকু কর্মী তাদেরকে কি রোজ অগ্নি পরীক্ষা দিতে হবে? যে আজকে আমি
অমুক জায়গায় অমুকের সঙ্গে দেখা হয়ে গেলে আমার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠে যাবে। এসব কী কথাবার্তা? এ হয় নাকি কখনো? কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি সেভাবেই নিজেকে দেখে এসেছি। আমি দেখব, ফলে আমি নিজেই যেখানে আমার টুইটার হ্যান্ডেলে মুখপাত্র বা সাধারণ সম্পাদক ব্যবহার করছিলাম না, অনেক আগে সরিয়ে নিয়েছি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।